প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো সবাই? তোমাদের স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমি নরোত্তম কুমার রায়, লেকচারার, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর। আজ আমি তোমাদের আয়নিক বন্ধনের দ্বিতীয় ক্লাস নেব। তা আয়নিক বন্ধনের দ্বিতীয় ক্লাসে আমরা শিখব ম্যাগনেসিয়াম ফ্লোরাইড এবং ক্যালসিয়াম অক্সাইড আয়নিক বন্ধন কি করে গঠিত হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, চলো আমরা শুরু করি আমাদের ক্লাস। 2 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। তা আমরা ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস করি। তোমাদের আমি আগেই বলেছি যে আমাদের ইলেকট্রন বিন্যাসই বলে দেবে যে আমাদের এই মৌলটা কোন টাইপের বন্ধন গঠন করতে চাচ্ছে। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথের দিকে আমরা ফার্স্ট নজর দেব এবং সেই শেষ কক্ষপথ দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আমাদের মৌলটা এই জিনিসটা চাচ্ছে, তার এই টাইপের কিছু করার ইচ্ছা। ওকে, আমরা ইলেকট্রন বিন্যাসটা করে দেখি যে আমাদের ইচ্ছা মৌলের ইচ্ছার সঙ্গে আমাদের কথার মিল থাকে কিনা। 1s2 2s2 2p6 3s2 8টি 2টি। দেখো, ম্যাগনেসিয়ামের যখন ইলেকট্রন বিন্যাসটা এক্সপ্লেইন করলাম তখন ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে আমরা 2টি ইলেকট্রন পেলাম, অর্থাৎ শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন এবং তার আগের কক্ষপথে 8টি। অর্থাৎ এই দুইটা যদি না থাকতো তবে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথ হতো দ্বিতীয় শক্তি স্তর এবং সেখানে 8টি ইলেকট্রন হতো, ম্যাগনেসিয়াম সুস্থিতি লাভ করত। কিন্তু ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে আরও 2টি ইলেকট্রন রয়ে গেছে। এই জন্য ম্যাগনেসিয়াম চাচ্ছে যে আমার এই 2টা ইলেকট্রন কেউ একজন নিয়ে নিক। আমি এই ইলেকট্রনটা চলে গেলে আমি এটা শেষ কক্ষপথ হয় এবং আমি সুস্থিতি লাভ করতে পারি। ওকে, এরপর আমরা ফ্লোরিনকে একটু দেখি। 1s2 2s2 2p5 শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে। আচ্ছা, এবার দেখো তাহলে ফ্লোরিনের ইচ্ছা কি যে আমাকে কেউ শুধুমাত্র 1টি ইলেকট্রন দিয়ে দেখ। তাহলে 1টি ইলেকট্রন হলেই আমি 7 আর 1 8 অর্থাৎ অষ্টক নিয়মে সুস্থিতি অর্জন করতে পারি। কিন্তু ম্যাগনেসিয়াম চাচ্ছে আমার কাছ থেকে কেউ 2টি ইলেকট্রন নিয়ে নেক, আর ফ্লোরিন চাচ্ছে আমাকে কেউ অনলি 1টি ইলেকট্রন দিয়ে দেখ। অর্থাৎ ওর চাহিদা 1টি কিন্তু ওর দেওয়ার ইচ্ছা 2টি, কিন্তু ওর নেওয়ার ইচ্ছা 1টি। সুতরাং ও 1টার বেশি ইলেকট্রন এখন নিতে পারবে না। তাহলে ও যখন 2টি ইলেকট্রন ত্যাগ করবে ও তার থেকে 1টি ইলেকট্রন নেবে। ও অষ্টক নিয়মে সুস্থিতি হয়ে যাবে, কিন্তু ওর আরও 1টি ইলেকট্রন দেওয়ার দরকার, কিন্তু ও তো আর ইলেকট্রন নিতে পারে না। এই জন্য কি হবে, ম্যাগনেসিয়াম আরেকটা ফ্লোরিনের কাছে আসবে। অর্থাৎ ম্যাগনেসিয়ামের সঙ্গে ফ্লোরিনের বন্ধন গঠন করতে হলে 2টা ফ্লোরিন দরকার, কারণ একটা ফ্লোরিন 1টার বেশি ইলেকট্রন নিতে পারে না। কিন্তু ম্যাগনেসিয়ামের দান করতে হবে 2টি ইলেকট্রন। এই জন্য একটা ম্যাগনেসিয়ামের সঙ্গে 2টা ফ্লোরিন, ম্যাগনেসিয়ামের দানকৃত 2টি ইলেকট্রন 2টা ফ্লোরিন গ্রহণ করবে এবং তাদের মধ্যে আয়নিক বন্ধন গঠিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা একটু দেখি, আমরা 2টা পদ্ধতিতে দেখব কি করে ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের মধ্যে আয়নিক বন্ধন হতে পারে। ওকে, দেখো Mg শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 2টি। আর ফ্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা ছিল কয়টি? 7টি। তা এই 2টি ইলেকট্রন একটা ফ্লোরিন নিতে পারে না। এই জন্য আমাদের কয়টা ফ্লোরিন দরকার? 2টা ফ্লোরিন দরকার। ও একটা নেবে, এখানে 2টা ফ্লোরিন আছে, 2টা ফ্লোরিন একটা একটা করে এই 2টা ইলেকট্রন ভাগ করে নেবে। ওকে, তাহলে আমরা দেখি, তাহলে ও ইলেকট্রন ত্যাগ করবে। কয়টা ত্যাগ করলো? 2টা ইলেকট্রন ত্যাগ করবে। তা 2টা ইলেকট্রন ত্যাগ করার জন্য ম্যাগনেসিয়ামের উপরে কি হবে? 2+ হবে, অর্থাৎ Mg2+। ফ্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 1টি ইলেকট্রন, একটা ফ্লোরিন। তাহলে ফ্লোরিন একটা ফ্লোরিন একটাই গ্রহণ করছে, তাহলে একটা মাইনাস। এবার দেখো এখানে একটা মাইনাস শব্দের অর্থ এখানে কয়টা আছে তার আগে? 2, অর্থাৎ 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 2টা মাইনাস। আর এখানে কয়টা প্লাস? 2টা প্লাস। তার মানে 2টা মাইনাস মানে 2টা ফ্লোরিন একটা একটা করে নিয়েছে।
তার মানে 2 অক্ষে 2, দুইটা মাইনাস, আর এখানে দুইটা প্লাস। ওর দানকৃত দুইটা ফ্লোরিন সমান ভাগে ভাগ করে নিয়েছে। আমরা বলছিলাম যে আয়নিক বন্ধনের মধ্যে প্লাস এবং মাইনাস সংখ্যা সমান থাকবে, সেটা আমরা দেখছি যেখানে দুইটা প্লাস এবং 2 অক্ষে 2, দুইটা মাইনাস আছে। পরের ধাপে আমরা লিখে ফেলতে পারি, এটাই হচ্ছে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। ওকে, আমরা যদি অরবিটালে ইলেকট্রন বিন্যাসটা দেখি, ম্যাগনেসিয়ামের 1 2 3টা, প্রথম কক্ষপথে 2টি, শেষ তারপরে কক্ষপথে 8টি, এবং শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন ছিল? 2টি ইলেকট্রন ছিল। আমরা সেটা ক্রস চিহ্ন দিয়ে ইলেকট্রন দুটিকে প্রকাশ করেছিলাম। ওকে, এখন ফ্লোরিনের কাছে আসো। ফ্লোরিনের প্রথম কক্ষপথে কয়টি? 2টি। তারপরের কক্ষপথে 7টি ইলেকট্রন ছিল, 7টি। এবং কয়টা ফ্লোরিন নিতে হবে? আমাদের ফ্লোরিন নিতে হবে 2টি। ওকে, ম্যাগনেসিয়াম তার শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে। দেখো, ত্যাগ করলে এই শক্তি স্তরে আর কোনো ইলেকট্রন থাকে না, এবং এই শক্তি স্তরটা তখন কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। থাকবে কয়টা? 2টা শক্তি স্তর, 2টা, এবং তারপরের শক্তি স্তরে কয়টা? 8টি ইলেকট্রন থাকবে। কয়টি ইলেকট্রন ত্যাগ করছে? 2টা, এই জন্য কত? 2+। চলে আসি আমরা ফ্লোরিনের কাছে। প্রথম কক্ষপথে কয়টি? 2টি, শেষ কক্ষপথে 7টি, 2 4 6 7টি। ম্যাগনেসিয়ামের কাছ থেকে কয়টি নিছে? 2টা ক্রস ইলেকট্রন নিছে, 2টা। কয়জনে? 2 জনে 2টা। এটা সেই হচ্ছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রনটা। তার আগে কয়টা হবে? 2। দেখো, ও 2টা ইলেকট্রন ত্যাগ করছে, 2টা ক্রস ইলেকট্রন আছে, তাহলে একটা ক্রস, তার আগে 2, তার মানে কয়টা ইলেকট্রন আছে? 2টা ক্রস, 2 অক্ষে 2, 2টা ক্রস ইলেকট্রন আছে এখানে। ও ত্যাগ করছে কয়টা? ও ত্যাগ করছে 2টি, তাহলে 2টি ত্যাগ করে 2+। কিন্তু একটা ফ্লোরিন তো একটাই গ্রহণ করছে, একটা গ্রহণ করার জন্য সে কয়টা হবে? একটা মাইনাস হবে। কিন্তু 2 অক্ষে 2, 2টি মাইনাস, 2টি প্লাস, 2 অক্ষে 2, 2টি মাইনাস, তাহলে 2টা প্লাস আর 2টা মাইনাস মিলে হবে কত? প্লাস মাইনাস সমান, অর্থাৎ ধাতু প্লাস অধাতু তাদের চার্জ সমান থাকবে। তাহলে এখানে এটা কোন যৌগ? এটাই হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। এভাবে রাখলেই আমাদের হবে, বাকিটুকু আমরা না দেখালেও আমাদের কোনো সমস্যা নেই, কিংবা আমরা আরেক লাইনে দেখিয়ে দিতে পারি, কিংবা এই নিচেও যদি লিখে দিই যে এটাই হচ্ছে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, আয়নিক বন্ধনে গঠিত একটি যৌগ, তাতেও হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের মধ্যে বন্ধন গঠনটা তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটা বন্ধন আমাদের এই 13তম লেকচারে শেষ করব, সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। আমরা একটু দেখি ক্যালসিয়াম অক্সাইডটা কেমন হবে। তিন নম্বরে হচ্ছে কত? ক্যালসিয়াম অক্সাইড। আমরা প্রথমে ক্যালসিয়াম করব, ক্যালসিয়াম 20, 3s2, 3p6, 10 18, আর হচ্ছে 4s2। আমাদের কেন 3d আসলো না সেটা তোমরা জানো, এবং সেটা নিয়ে আমি যথেষ্ট বর্ণনা করেছি আমাদের 4র্থ অধ্যায়ে। তোমাদের যদি এখনো কারো সমস্যা থাকে যে 3d কেন আসলো না, অবশ্যই 4র্থ অধ্যায়ের ক্লাসগুলো দেখবা, আশা করি কোথাও কোনো সমস্যা থাকবে না। চার আর 4 কত? 8। শেষ কক্ষপথে 6টি, শেষ কক্ষপথে 2টি, তার আগে 8টি। ও চায় আমার 2টি ইলেকট্রন নিয়ে নিক, আর ওর দরকার 2টা, ও চায় আমাকে কেউ 2টা ইলেকট্রন দিয়ে দিক। পূর্ণাঙ্গভাবে চাহিদা একই, দুজনের মধ্যে 100-এ 100 মিল, মানে এদের মধ্যে যে বন্ধন হবে সেটা একদম স্ট্রং বন্ধন। কেন? দুজনের চাহিদা, দুজনের চাওয়া পাওয়া 100-এ 100 মিল আছে। ক্যালসিয়াম চাচ্ছে আমার শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন কেউ নিয়ে নিক, আমার শেষ কক্ষপথে 8টি হোক, আমি অষ্টক নিয়মের সুস্থিতি অর্জন করি।
আর অক্সিজেন চাচ্ছে যে আমার শেষ কক্ষপথে কেউ 2টা ইলেকট্রন আমাকে দিয়ে দেখ, আমি 6 আর 2 8 হয়ে আমিও সুস্থিতি লাভ করি। তাহলে দুইজনের চাওয়া পাওয়া একই এবং এদের মধ্যে একটা স্ট্রং আয়নিক বন্ধন গঠিত হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা দেখি সে বন্ধনটা কেমন হয়, কতটা স্ট্রং হয়। ক্যালসিয়াম শেষ কক্ষপথে কয়টি আছে? 2টি ইলেকট্রন আছে। অক্সিজেন শেষ কক্ষপথে কয়টি আছে? 6টি ইলেকট্রন আছে। দেখো এখানে কিন্তু আমাদের একাধিক দরকার নেই, যে ওর সঙ্গে ওর একাধিক কিংবা ওর সঙ্গে একাধিক কোথাও আর দরকার নেই। কেন দরকার নেই? ও 2টা দেবে, ও 2টা নেবে, ও একাই 2টা দেবে, ও একাই 2টা নেবে, অতএব আর কাউকে এখানে দরকার নেই। দাতা থেকে গ্রহিতার দিকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ। ক্যালসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করলে কত হবে? 2+। অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করলে 2-, কত হবে? ক্যালসিয়াম অক্সাইড। একদম ফ্রেশ, ক্লিয়ার, অন্য কোনো কথা নেই। 2টা ত্যাগ, 2টা গ্রহণ। যৌগের মধ্যে প্লাস এবং মাইনাস সংখ্যা সমান, 2টা চার্জ প্লাস, 2টা চার্জ মাইনাস। ওকে, আমরা একটু অরবিটালে দেখি। আরেকটা এখানে আসবে, দেখো প্রথমে কয়টা? 2টা, তারপরে 8টা, তারপরেও 8টি, এরপর আর একটা শক্তি স্তর আসবে, সেখানে থাকবে কয়টি ইলেকট্রন? 2টি ইলেকট্রন, একটা ক্রস, একটা ক্রস। ওকে, আমরা অক্সিজেনকে তুলি। প্রথম কক্ষপথে 2টি, পরের কক্ষপথে 6টি ইলেকট্রন, 1 2 3 4 5 6। এই 2টি ইলেকট্রন কি করবে? দান করবে। তাহলে ক্যালসিয়ামের একটি শক্তি স্তর কমে যাবে, থাকবে কয়টা? 3টা। দেখো কেমন হয়, 2 8, এখানেও 8টি। কয়টা ত্যাগ করছে? 2টা। কয়টা প্লাস? 2+। অক্সিজেনের কয়টা শক্তি স্তর? 2টা, একটা, একটা, 2 4 6টা। 2টা এখানে হচ্ছে 2 4 6, আর ক্যালসিয়াম থেকে আসা আর 2টি ইলেকট্রন। সরাসরি কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? একজনই 2টা, এই জন্য 2-। তাহলে 4টা শক্তি স্তর ছিল ক্যালসিয়ামের, সেই 2টা ইলেকট্রন যখন ত্যাগ করছে তখন একটা শক্তি স্তর কমে গেছে। আছে কয়টা? একটা, 2টা, 3টা, 2 8 8, 2 8 8। ওকে, 2টা ত্যাগ করছে, উপরে 2টা প্লাস। আর অক্সিজেন একাই 2টা ইলেকট্রন গ্রহণ করছে, শেষ কক্ষপথে ছিল 6টি, হয়ে গেছে 8টি, 2 4 6। আর ক্যালসিয়ামের দেওয়া 2টি ইলেকট্রন, মোট 8টি। 2টা ত্যাগের জন্য 2+, 2টা গ্রহণের জন্য 2-। দুজনের মধ্যে বন্ধন আয়নিক, স্ট্রং বন্ধন, এবং উৎপন্ন যৌগ ক্যালসিয়াম অক্সাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা আমার রসায়ন পঞ্চম অধ্যায়ের ক্লাসগুলো বুঝতে পারছো। যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে অবশ্যই 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, লাইক বাটনে ক্লিক করবা এবং বেশি বেশি শেয়ার করবা। সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকনটা আসবে সেটা যদি ক্লিক করো তাহলে আমার যে কোনো আপলোড ভিডিও তোমরা অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবে। তা আশা করি তোমরা কম বেশি হলেও আমার ক্লাস থেকে উপকৃত হবে। তোমাদের যদি বিন্দুমাত্র কাজে লাগে তাহলে আমার এই ক্লাসগুলো করার সার্থকতা থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের আয়নিক বন্ধনের পর্ব 2 এবং ক্লাস নাম্বার 13 এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে।